আসসালামু আলাইকুম। মাননীয় অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, পে স্কেল না দিয়ে এত সহজে স্মুথলি আপনারা চলে যাবেন, এটা কিন্তু হবে না। সবার যেরকম বাহাবা নিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন দেশের সংস্কার করার জন্য, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করেছেন, কিন্তু সরকারি কর্মচারীদের বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করে শেষ পর্যন্ত এসে বলবেন যে অর্থের সংস্থান করে গেছি, পরবর্তী সরকার এসে দেবে, এটা সরকারি চাকরিজীবীরা মেনে নেবে না। আপনারা খুব ফুলেল শুভেচ্ছা নিয়ে যে চলে যাবেন সেটা মনে হয় হচ্ছে না, যদি না আপনারা পে স্কেলের গেজেট করে যান। তাই এখনো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, সকল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আমাদের গেজেটটা আপনারা বাস্তবায়ন করে যান। আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ, গেজেটটা বাস্তবায়ন করে যান, নতুবা যে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সে আন্দোলনের অগ্নিশিখায় দাবানল হয়ে কতটুকু পুড়ে যাবে সেটা আমাদের জানা নেই, কিংবা ভূমিকম্প হয়ে কতখানি ঝাঁকুনি দেবে সেটাও জানা নেই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যতটুকু সময় আছে তার মধ্যেই গেজেটটি করে যান। অর্থ উপদেষ্টা যেহেতু বলেছেন যে অর্থের সংস্থান করে গেছেন, তাহলে গেজেট করতে আর কোনো কিছুরই দরকার নেই। আর পে কমিশন গঠন করাই হয়েছে কিভাবে একটি পে স্কেল দেওয়া যায় সেটা বিবেচনা করে, সেখানে নতুন করে আবার কমিটির নামে তালবাহানা করার কোনো সুযোগ নেই। আপনাদেরকে আবারও বলি, গেজেটটি দিয়ে যান।